দেখো, তুমি যে কাজটা ভালোবাসো সেটা যদি অন্যও ভালোবাসে তখন দেখবা কাজ করার উৎসাহই আলাদা হয়। হ্যালো সবাইরে, কেমন আছো সবাই? আশা করতে সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবাইরে স্বাগত। দিনটা ছিল রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিয়ে নিয়েছিলাম বাসি আসি কাজ করে। তারপরে মানুষটার খাওয়া বানাই দিয়েছিলাম বুট সিদ্ধ আর শশা ওরে দেওয়ার পরে ভাবলাম যে একটু নিজেরও শরীরচর্চাটা করে নেই। ওই যে জানোই তো, ঠান্ডার দিন নিজের শরীরটা যদি যত্ন করে না রাখো শরীরের অবস্থাই খারাপ হয়ে যায়। তারপর একটু নিজের যত্ন করে বাইরে গেছিলাম কাকি গো বাড়িতে, কারণ কাকি আগের দিন রাত্রে করে দিছিল যে একটু আইসত সকালে কাজ আছে, তার লেগে কাকি গো বাড়িতে বাইরে গেছিলাম। আর জানোই তো বিয়া বাড়িতে হাজারটা কাজ থাকে, এটা ওইটা করতে করতে বাড়িতে যতই দুইজন থাক বা তিনজন থাক, বাড়িতে যখন একটা অনুষ্ঠান হয় না কাজের অভাব পড়ে না, বিশেষ করে ঘরের থেকে বাইরের কাজ তখন বাইরে যায়। তো কাকি একটু বাইরের কাজে ব্যস্ত ছিল, তো কইলো সকালে একটু আয়সা আমার হাতাহাতি কিছু কাজ করে দিও, তার লেগে গেছিলাম। আর গিয়ে দেখো আমি একটু লুচি বেল্লা ভাজতে শুরু করছি, তো আমি ভিডিও করতে পারতেছিলাম না দেখা পূজা আবার ওর ট্রাইপডটা লাগাই দিল। তার লেগে ভিডিও শুরুতে কইছিলাম যে তুমি যে কাজটা ভালোবাসো তোমার কাজটা যদি অন্য ভালোবাসে তখন দেখবা কাজ করা উৎসাহ বাইরে জায়গা। কোনো কোনো সময় তো এরকমও হয় যে আমি ভিডিওটা করতে পারতাছি না বা কাজে ব্যস্ত রয়েছি, তখন আবার পূজাও ভিডিওটা কইরা দেয়, যেমন নন্দিনীও কইরা দেয়। তো ভালো লাগে যে কেউ আমার কাজটারে আমার লগে লগে ভালোবাসা যায়। যাই হোক, এদিকে আমি আমার কাজটুকু করলাম, করার পরে আমি বাড়িতে আইসে পড়তে গেছিলাম। তো কাকি কইতাছে যে একটু চা খাইয়ে যাও, তো কাকি চা বানাইয়া দিল, লুচি দিয়ে একটু চা খাইলাম। খাওয়ার পরে অনেক সময় কাকির লগে কথা কইলাম, বিয়া বাড়ির টুকটাক অনেক ধরনের আলোচনা হয়, কি আনা হয়েছে কি আনা হয় না এসব নিয়ে একটু আলোচনা করলাম। করার পরে আইসা পড়ছিলাম বাড়িতে। তো বাড়িতে এসেই ঝটপট করে আবার দুপুরে রান্নাটাও কমপ্লিট করলাম। এখানে আমার ভাত রান্না হয়ে গেছে, তারপরে রান্না করছিলাম ফুলকপির রোস্ট আর রান্না করছিলাম ডাইল, কারণ দুপুরবেলা মানুষটাও আইসা পড়বো খাইতে। আর রান্নাটা হয়ে গেলে পরে তখন আর টেনশনটাও কমে যায়, রান্না টান্না করে নিলাম। তো দুপুরের মানুষটাও আইসা পড়ছিল, তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর আমি তেমন একটা ভিডিও করি নাই, কারণ সবসময় ইচ্ছাও করে না, মনেও থাকে না। তারপর সন্ধ্যার সময় গেছিলাম আবারও কাকিগো বাড়িতে, কারণ এই যে এই কাজগুলোও কমপ্লিট করার আছিল। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হইব তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।